হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো আর খুব 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 ভালো থেকো। তোমাদের দিনটি খুব সুন্দর কাটুক। তো দেখো বন্ধুরা, আমি সমস্ত কিছু বাসি কাজ কমপ্লিট করে চলে এসেছি রান্নাঘরে চা করতে। তো এদিকে দেখো, গ্যাসে একটা ওটা কিন্তু টিফিন বাটি, তো ওটাই করে চা করতে বসিয়ে দিয়েছি। তো জানো তো, আমাদের কলের জলে প্রচণ্ড আয়রন আছে, যার ফলে সঙ্গে সঙ্গে চা চায়ের জল চাপিয়ে যদি চা চিনি দিই তো চাটা কালো হয়ে যায়। তো সেজন্য চায়ের জলটা একটু ফুটিয়ে নিই, তারপরে চা চিনি দিই। তো সকালে চাই খাওয়া হয়। আর যদি সকালবেলাতে দুধ দিয়া চা খাওয়া হয় তো সারাটা দিন যেন টক টক মুখ দিকে বেরিয়ে আসে। আর তার সাথে দেখো, চায়ের সাথে রাজামেরি বিস্কুট, এটা ছাড়া সকালটা কিন্তু আনকমপ্লিট থেকে যায়, তাই না বলো বন্ধুরা? তো এটা এখন এনার্জি জাগাবে 10টা 10:30 অবধি। সকালের যে এক কাপ চা দুটো বিস্কুট একদম তোমার 10:30 অবধি এনার্জি জাগাবে। তারপরে চান টান করে এসে কোনো দিন ভাত বসিয়েও মুড়ি খেতে খেতে বেজে যায় আমার 10:30। তো দেখো, ওইদিকে আমি কালকে বাসি লুচি ছিল, সেগুলি ছেলে আর মেয়ে চা দিয়ে খেলো। আমি সকালবেলায় বাসি লুচি আর খেলাম না। তো বলো বন্ধুরা, বাসি লুচি দিয়ে চা খেতে তার আলাদাই একটা স্বাদ। তো এদিকে চলে এসেছি শামুক বাছতে। আজকে সকালে শামুক বিক্রি করতে নিয়ে এসেছিল, তো 500 শামুক নিয়ে নিয়েছিলাম। আমাদের এখানে 1 কেজি শামুকের দাম 40 টাকা, আমি 500 নিয়েছিলাম 20 টাকা দিয়ে। তো আমার শামুক বাছা কমপ্লিট। এদিকে স্নান টান করে এসে ছেলে মেয়েকে মুড়ি দিয়ে দিয়েছি। তো ছেলে নিজে হাতে খেতে পারে কিন্তু মুড়ি মেখে খেতে পারে না, তাই ওকে আমি মুড়ি মেখে দিই, ও খেয়ে নেয়। তো দেখো, এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, হাঁড়িতে জল দিয়ে দিচ্ছি, আর ওদিকে চাল ধুয়ে রেখেছি। তো সকালেই বললাম যে শামুক নিয়েছি, আজকে হবে শামুকের ঝাল দেওয়া। তার জন্য সর্ষে বেটে নিচ্ছি। সর্ষে দিয়ে শামুক ঝাল দেওয়ার যেন একটা আলাদাই স্বাদ, তাই তো? ঠিক বললাম তো? তো দেখো, এখানে আমি শামুক ঝাল দেওয়া করবো। তার জন্য দেখো, শামুক ধুয়ে বেছে আর রেডি করে রেখেছি। এখানে দেখো এই শামুক আছে, আর এখানে ঝিঙে কেটে রেখেছি, আর দেবো আলু, আর এখানে দেবো পেঁয়াজ, আর এখানে সর্ষে বেটে রেখেছি। তো কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি, দিয়ে দেবো 5 ফোড়ন। তো 5 ফোড়নটা গরম হতে থাক। এখানে 5 ফোড়নটা গরম হয়ে গেছে অলরেডি, কষানো হয়ে গেছে। শামুকটা অনেকে ভেজে নামিয়ে রাখে, আমি আর ভেজে নামিয়ে রাখি না, কারণ শামুকটা ভেজে দিলে শামুকটা চিমও হয়ে যায়, শামুকটা বেশি ভেজে দিলে তখন আর তাড়াতাড়ি সেদ্ধ হতে চায় না। তো দেখো, আলু শামুক পেঁয়াজ আমার ভাজা ভাজা হয়ে গেছে। তো আমি এরপর দিয়ে দেবো সর্ষে বাটাটা। তো সর্ষে বাটাটা দিয়েও একটু ভেজে নিই সর্ষেটা, নাহলে সর্ষেটা একটা গন্ধটা থেকে যাবে। সর্ষেটা একটু ভেজে নিই। সমস্ত কিছু কষা হয়ে গেছে, ঝিঙে শামুক আলু পেঁয়াজ সমস্ত কিছু কষা হয়ে গেছে। তো আমি একটু হালকা করে জল দিয়ে দেবো, কম করেই দেবো, বেশি জল দেবো না, কারণ আলু তো আমার সেদ্ধ হয়েই গেছে আর ঝিঙেটা সেদ্ধ হতে বেশিক্ষণ টাইম লাগে না। তো একটু কম করেই জল দিয়ে দিলাম। তো গ্যাসটা একদম কমিয়ে দিয়েছি, লোয়ে আছে। তো এটা আস্তে আস্তে হতে থাক। অনেকটু জল লাগবে মনে হচ্ছে, তা একটু জল দিয়ে দিই, ব্যাস। আর জল দেবো না, এটাই গ্যাসটা কমানো আছে, আস্তে আস্তে হতে থাক। তো চলো ঢাকাটা দিয়ে দিই। তো আমার এটা কমপ্লিট, আমি নামিয়ে নিই। তো দেখো, একদম শুকনো শুকনো করেছি। তো আমার রান্নাটা কেমন লাগলো সেটা তোমরা কিন্তু কমেন্টে জানিও। আর যদি তো আজকে কী কী রান্না করেছি দেখো, এখানে আছে ভাত, আর এখানে করেছি ঝিঙে দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে শামুকের ঝাল দিয়া, আর এখানে আছে ওই ছেনার বড়া করে একটু আলু দিয়ে মাখা মাখা তরকারি। আজকে আর কিছু করিনি, কারণ আজকে মেয়ে খাবে না। আর আমারও অনেকটা দেরি হয়ে গেছিলো, কারণ শামুক নিয়েছিলাম, তো শামুকগুলো বাছতে ধুতে বাগাতে অনেকটা দেরি হয়ে গেছে। ভেবেছিলাম যে লাউয়ের তরকারি করব, কিন্তু লাউটা রেখে দিয়েছি, আর কাটার সময় পাইনি। কালকে করব, আজ থাক, আজকে মেয়ে খাবে না, তাহলে এত তরকারি করি বা কী করবো, ছেলে আর আমি খাবো। তো তো চলো বন্ধুরা, আজকে
দুপুরের খাবার খেয়ে একটু গড়িয়ে নিয়েছিলাম বিছানাতে। তো উঠে দেখি 5টা বেজে গেছে। তাড়াতাড়ি করে উঠে বিকেলের সমস্ত কিছু কাজ লাগিয়ে, বিকেলের কাজ বলতে একটু ঝাড় দিয়া, দুয়ারে একটু জল দিয়া, ব্যাস এটুকুনি থাকে বিকেলের কাজ। তো এটুকু কমপ্লিট করে ছেলেকে একটু হরলিক্স তুলে দিলাম। ভাত খাওয়ার পর আর সেরকম কিছু খাই না, বিকেলে একটু হরলিক্স করে দিই। তারপরে সন্ধ্যাবেলায় একটু ছানা খাই। ওই যে দুপুরবেলাতে ছানাটা করে রাখি রান্নাবান্না করার পর, তারপরে ছানা করে রাখি। তো সেটা তখন আর ওই মানে যেভাবে করে রাখি সেই অবস্থাতেই রেখে দিই। তখন আর ছানার জলটা আলাদা করে, মানে ছানাটা আলাদা করে আর রাখি না। তো ছানার সাথে ছানার জলটা রেখে দিলে কি হয় বলো তো, মানে ছানাটা জমাট বাঁধে ভালো। তো দেখো এখানে আমি ছেলেকে ছানা দিয়ে দিচ্ছি, ও একটু খেয়ে নিক। আর সেরকম আর কিছু খাওয়া হয় না, বিকেলে একটু হরলিক্স খেয়েছিল, সন্ধ্যাবেলা একটু ছানা খাই, তারপরে আবার রাতে ভাত। তো বন্ধুরা আজকে আসি, আবার দেখা হবে অন্য কোনো দিন নতুন একটি ভিডিওর সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।